عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতদেরকে জানাতেন তিন প্রকার চক্ষু এমন আছে যেগুলোর উপর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নাম্বার হলো এমন চক্ষুর উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে যে চক্ষু নাকি আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেছে। দুই নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুর উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে যে চক্ষুটা আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দিতে গিয়ে রাত্রি জাগরণ করেছে। তিন নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, আল্লাহর রাসূল বলেন এর উম্মত ওই চক্ষুটার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে যে চক্ষুটা আল্লাহ তাআলার হারাম, যে আল্লাহ তাআলার হারাম থেকে বেঁচেছে। আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে হারাম করেছেন তারা সেই হারাম থেকে, সেই চক্ষুটা হারাম থেকে বিরত থেকেছে, হারাম কাজ দেখা থেকে নিজেকে সংযত রেখেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলেন আরে উম্মতেরা শুনো, لا يلجن النار أحد بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। আল্লাহর রাসূল বলেন ওরে উম্মতেরা শুনো, ওই ব্যক্তিটা কখনোই জাহান্নামে যাবে না যে আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেছে, যে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার ডর নিয়ে ক্রন্দন করেছে। এমন কি স্তন থেকে দুধ বের হয়ে আবার যদি স্তনের মধ্যে প্রবেশ করে তারপরও সে জাহান্নামে যাওয়া সম্ভব। একটি দুধ যেমন স্তন থেকে বের হয়ে আবার সে স্তনে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিটাও জাহান্নামে যেতে পারে না। উপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন উম্মতেরা শুনো, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় নিয়ে ক্রন্দন করবে আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে উম্মতেরা শুনো, দামাতুল মাসি তুতফিউ গাদাবার রাব্বি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন পাপীর চোখের পানি, পাপী ব্যক্তির চোখের পানি তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহ তাআলার রাগকে নির্বাপিত করে দেয়, আল্লাহ তাআলার রাগকে নিঃশেষ করে দেয়। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি কানা লাহু বিকুল্লি কাতরাতিন মিন দুমুইহি مثل جبل أحد في ميزانه وله بكل قطرة عين في الجنة على حافتيها في المدائن والقصور ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে উম্মতেরা শুনো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলার ভয় নিয়ে ক্রন্দন করেছে যে নাকি যার চক্ষু নাকি আল্লাহ তাআলার ভয় ক্রন্দন করেছে তার এক একটি চোখের পানি এক একটি কিয়ামত মিজানের পাল্লায় এক একটি উহুদ পাহাড়ের সমান ভারী হবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে তার প্রতিটি ক্রন্দন প্রতিটি ফোঁটার বিনিময়ে মিজানের পাল্লায় এক একটা উহুদ পাহাড়ের সমান ভারী হবে এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু বিকুল্লি কাতরাতিন আইনুন ফিল জান্নাহ তার প্রতিটি অশ্রু ফোঁটার বিনিময়ে এমন এক একটি ঝর্ণা জান্নাতের মধ্যে আল্লাহ তৈরি করে দিবেন যার উভয় পার্শ্বে থাকবে সুন্দর সুন্দর ঝর্ণা সুন্দর সুন্দর শহর এবং সুন্দর সুন্দর অট্টালিকা এমন সুন্দর অট্টালিকা থাকবে মালা আইনুন রাআত কোন ব্যক্তির চক্ষু কোনদিন দেখে নাই এত সুন্দর অট্টালিকা এবং শহর থাকবে ওয়ালা উযুনুন সামিআত কোন বান্দার কান কোনদিন শ্রবণ করে নাই এমন সুন্দর সুন্দর অট্টালিকা থাকবে ওয়ালা খাতারা আলা কলবি বাশার যে ব্যক্তিকে আল্লাহ তাআলার ভয় নিয়ে আল ক্রন্দন করবে ওই ব্যক্তি এমন একটা জান্নাত আল্লাহ রাখবেন যে কোন ব্যক্তি তার অন্তর দ্বারা কল্পনা করতে পারে না তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে যে ব্যক্তি ক্রন্দন করবে আল্লাহ তাআলার কাছে লুটিয়ে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে উত্তম জান্নাত দান করবেন।